ঈদের পরে যখন মেহমান আসে তখন অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন রকমের আইটেম বা বিভিন্ন রকমের রান্না করে থাকে সবাই। তো আমিও সেরকমই রান্না করেছিলাম, তবে বাঙালির ঘরে ঘরে যে দুটি কমন আইটেম আছে, মানে কমন দুটি আইটেম নিয়েই আজকে আমার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওতে থাকছে মুরগির রোস্ট আর ঝরঝরে সাদা পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে প্রথমে মুরগির রোস্টের প্রিপারেশনটা করছি। তো আমি মুরগির রোস্টের জন্য আমি এখানে 3টা মুরগি নিয়েছি। তো মুরগির রোস্টের যে পিসগুলো হয় সেভাবেই আমি কেটেছি। তো 4 পিস করে হলে 3 4 12 পিস এখানে আমি নিয়েছি। তো এখানে আমি সামান্য লবণ আর সামান্য পরিমাণের জর্দার রং দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাংসের পিসগুলোকে। তো এটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে প্রায় 1.5 কাপ তেলে, 1 কাপ বা 1.5 কাপের মতো তেলের মধ্যে আমি এটাকে হালকা ভেজে নেব। আর আশা করছি অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না ভিউয়ার্স। তো এখন আমি এই মুরগির টুকরোগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে। তো এখন আমি সেই সাথে আমি পাশের চুলায় পোলাও বসিয়ে দিয়েছি। এখানে আমি 7 পট চালের পোলাও রান্না করব, তাই আমি একটু বড় হাঁড়ি নিয়েছি। তো ওই মুরগির ভাজতে থাকুক, এদিকে আমি পোলাওর প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছি। পোলাওর জন্য আমি 1 কাপ তেল দিয়ে এখানে 1 কাপ প্রায় পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। 4টি তেজপাতা, 4টি দারচিনি আর 4 বা 5টির মতো এলাচ দানা এখানে দিয়েছি এবং প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ওই রসুন বাটা আদা বাটার সাথে। এখন আমি 5-6টি পোলাও পাতা এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করে। তো এবার আমি ওই চালগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমার ওই মুরগির রোস্টের যে মাংসের পিসগুলো ভাজা শেষ, তাই আমি আরেকটি কড়াইতে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আর ওই যে ভাজার তেলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে 2-3টি তেজপাতা দিয়ে দিয়েছি, 4-5টি আমি এলাচ দানা এবং 4-5টি আমি দারুচিনিও এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই কড়াইটাতে। এবং এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো, 2.5 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটাও এখানে দিয়ে দিয়েছি এবং 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়াও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর সব কিছুকে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর প্রায় 2 বা 3 চামচের মতো পোস্তদানা বাটা দিয়ে দিয়েছি আর আধা চামচ করে জয়ফল ও জয়ত্রী বাটাও এখানে দিয়ে দিয়েছি। আর ওই যে মাংস যে মাখানো যে হালকা পানিটা ছিল ওই যে জাফরানের, সে পানিটাও আমি দিয়ে দিয়েছি। আর টক দইয়ের জন্য আমি এখানে ঘরে তৈরি করেছি 1 বাটি গরুর দুধের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস মিশিয়ে এখানে আমি টক দই তৈরি করে দিয়েছি আর 1 কাপ পরিমাণের পানিও এখানে দিয়ে দিয়েছি। আর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রেডিমিক্স মাংসের মশলা মানে রোস্টের মশলাটাও আমি দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচের মতো টমেটো সসও এখানে দিয়ে দিয়েছি। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি সেই ভাজা মাংসগুলোকে এখানে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে বিছিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি স্বাদমতো কিছু লবণও এখানে দিয়ে দিয়েছি। আর মাংসগুলো দেওয়ার পরে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটাও এখানে দিয়ে দিয়েছি। এখন 7-8টি কাঁচামরিচও উপরে দিয়ে তারপর আমি একটু ঢেকে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছিলাম, সেখানে আমি 1 টেবিল চামচের মতো কিশমিশ মিশিয়ে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি। তো ওগুলো আমি দিব। এর আগে আমি 1 টেবিল চামচের মতো ঘিও এখানে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তারপর মাংসগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা সরিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর উপরে যদি দেখি যে মাংসগুলো সিদ্ধ কম হয়েছে তাহলে পানি না দিয়ে এখানে 1 কাপ গরুর তরল দুধ এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তবে গরম দুধটা দিলে ভালো, ঠান্ডা দুধ দিবেন না, গরম দুধটা এখানে দিয়ে দিচ্ছি
এরপর আমি সেই পেঁয়াজ বেরেস্তা আর ওই যে কিশমিশ মাখানো সেটা একসাথে আমি মেখে রেখেছিলাম যে সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে আরও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। পানিগুলো একটু টেনে আসলে, অর্থাৎ গ্রেভি হয়ে আসলে ঝোলগুলো এবং মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে বা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো দেখলেন তো কত সহজেই ঝটপটভাবে অল্প উপকরণ দিয়ে এই মুরগির রোস্ট সহজেই তৈরি করা যায়। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সত্যি খুব মজাদার এবং সুস্বাদু হয়েছে এই রোস্টটা। এখন আমি পোলাওর কাছে চলে যাচ্ছি, কারণ আমার পোলাওর সাথে সাথে মুরগির রোস্টের পাশাপাশি পোলাও রান্নাটাও করতে হচ্ছে, যাতে মেহমান আসলে চলে আসতে বেশিক্ষণ আর বাকি নেই, তাই আমি একটু ঝটপট করেই করছি সব কিছু। তো আমি ওই মাংসের পাশাপাশি তাই পোলাওটাকে আমি চড়িয়ে দিয়েছি। তো এখন ওই ৭ পোট চালের চিনি গুঁড়া চালকে আমি আগে থেকেই পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। আর ওই চালটাকে একটু ভালো করে আমি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। ৭ পট বা ৭ কাপ চালের জন্য আমি প্রায় ১৪ কাপের মতো এখানে ফুটন্ত গরম পানিও এই চালগুলোতে দিয়ে দিয়েছি। সেই সাথে আমি ২ টেবিল চামচের মতো গুঁড়ো দুধও এখানে আমি দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাঁড়িটাকে, যাতে চালগুলো ভালো করে ফুটে যায়। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর যখন একটু ফুটে আসবে, চালগুলো বলক এসে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে এর উপরে আমি কিছু কিশমিশ আর ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আবারও আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি, তবে দমে রেখেছি। নিচে একটা তাওয়া দিয়ে সেই হাঁড়িটাকে উপরে রেখে তারপর এই দমে রেখেছি। তো ১০ মিনিট পর ঢাকনা সরিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এ তো হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও। তো এটা মুরগির রোস্টের সাথে খেতে ভীষণ ভীষণ মজাদার। তো এখানে আরও কিছু আইটেম করা হয়েছে, আসলে সেগুলো তো দেখানো হয়নি। তো এখানে আমি এই কমন যে ২টি আইটেম বাঙালিরা করে থাকে সাধারণত অতিথি আসলে, অতিথি আপ্যায়নে, সেটাই আমি করে আপনাদেরকে দেখিয়েছি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।